শাহবাগ তো স্বাধীন হয়েছে, এই কারণেই তো খালাসের রায়টা এসেছে, কিন্তু ন্যায় বিচার হয়েছে আমি এটা এই জন্য বলবো না, কারণ আপনি 13 বছর একজনকে আটকে রেখে সে মৃত্যুর মুখোমুখি আছে আজকে প্রায় 10 বছরের উপরে বা 10 বছরের কাছাকাছি সময়, তাকে আপনি কন্ডেম সেলে রেখেছেন। এই মানুষটা 10 বছর ধরে বেসিক্যালি সে জানতো না যে কালকের দিনটা সে দেখতে পারবে কি পারবে না, যে কোনো সময় হাসিনার যখন ইচ্ছা হবে তাকে লটকে দিবে। হয়তো কোনো কারণে হাসিনা মনে করেছে যে 6 জন লোককে সে করেছে, এখন আর এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই, এই কারণে সে ভাগ্যক্রমে বেঁচে গেছে। এই যে তাকে যে মেন্টাল টর্চার করা হলো, তাকে যে ফিজিক্যাল তাকে যে হচ্ছে তাকে টর্চার করা হলো, এটা তো ন্যায় বিচার না। শুধুমাত্র এখানে আমি একটা জিনিস বারবার আমি এমফাসিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ভিকটিম শুধুমাত্র এটিএম আজহারুল ইসলাম না, বা এই ট্রাইব্যুনালের যত এই ধরনের কেসগুলো আছে এগুলোতে শুধুমাত্র যাদেরকে দেওয়া হয়েছে তারা শুধুমাত্র ভিকটিম না, যাদেরকে জেলে ভরা হয়েছে তারা শুধুমাত্র ভিকটিম না। দেখেন এখানে মাল্টিপল লেয়ারে জুলুম অপারেশন হয়েছে। প্রথম অপারেশনটা হয়েছে যেই সকল লোকদেরকে এই মানুষগুলোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, ধরেন শুক্রঞ্জন বালি, সে কিন্তু 71 শহীদ পরিবারের সন্তান, তার ভাইকে পাকিস্তানি সেনাবাহিনী, এই লোকটা কিন্তু তার ভাইয়ের হত্যার বিচারটা পায় নাই, বরঞ্চ এই লোকটাকে বাধ্য করা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর জন্য, কিন্তু সে রাজি যখন হয় না তখন তাকে করা হয়েছে।